হঠাৎ করে এমন একটা খবর আসবে মানে চিন্তাও করিনি। হঠাৎ করে দুপুরবেলা হচ্ছে ফোন আসছে, আমি বিকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি, তখন হচ্ছে ফোন আসছে। আমার হাজব্যান্ড কান্না করতে করতে ফোন দিছে যে বাড়ি যাওয়া লাগবে, আব্বার অবস্থা খারাপ, তুমি তাড়াতাড়ি রেডি হও। তার জন্যে হুটহাট করে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এটাই মানে বিপদ যখন আসবে আসলে কাউকে বলে কয়ে কখনোই আসে না, হঠাৎ করেই চলে আসে। একমাত্র আল্লাহ পাক ভালো জানে কার বিপদ কখন আসবে, কোথায় কি হবে। তারপরে তো ফোন আসলো হঠাৎ করে, শ্বশুরাব্বা অনেক অসুস্থ, তার জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। কারণ আমি অফিসের জন্য রেডি হয়েছি, অফিসে যাব, সে রেডি হওয়া অবস্থায় হচ্ছে বের হয়ে গেছি, শ্বশুরবাড়ি যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাগুরা ডিস্ট্রিক্টে, তার জন্যে যে আমরা হঠাৎ করেই রেডি হয়ে তারপরে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার আম্মুও যাচ্ছে। বেয়াই অসুস্থ শুনে আম্মুও বের হয়ে গেছে। আর যেতে যেতে দেখুন বাহিরের মানে ওয়েদার, বাইরের আবহাওয়াগুলা, তারপরে বাহিরের যে সিনারিগুলা মানে এত সুন্দর, মানে দেখার মতো দৃশ্যগুলা যা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য কত নেয়ামত সৃষ্টি করছে, মানে মানে দেখে এত শান্তি লাগতেছে। একই তো হচ্ছে বিকালে মানে সন্ধ্যার আগে আগে ওয়েদারটা, তার উপরে একটু ঠান্ডা পড়তেছে, মানে মানে সব মিলে এত ভালো লাগতেছিল। গাড়ির মধ্যে জানালা খুলে রাখছি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে আলহামদুলিল্লাহ, মানে এত এত বেশি ভালো লাগতেছিল আমার কাছে যা বলে আমি বোঝাতে পারবো না। আর এদিকে তো আমরা হচ্ছে টুল দিয়ে হচ্ছে পদ্মা সেতুতে উঠে গেছি, আর পদ্মা সেতুর এখান থেকেও আমি ভিডিও করতেছি, মানে এত সুন্দর, এত ভালো লাগতেছে। এদিকে তো মন খারাপ, শ্বশুর আব্বা অনেক অসুস্থ, কি আর করব, আসলে বিপদ কখন আসবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আর এদিকে তো বাহিরে যে দেখুন কাশফুলগুলো শুকিয়ে আসতেছে, মানে আমার এত কাশফুলে যাব যেতে পারিনি, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাশফুলের দৃশ্যটা উপভোগ করলাম, মানে এত ভালো লাগতেছিল। আর আমার শ্বশুর আব্বা হচ্ছে আমাকে, আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে সবাইকে দেখার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। কারণ আমার হাজব্যান্ড, আমার শ্বশুর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে, আমার ছেলেকে অনেক অনেক বেশি ভালোবাসে। কারণ ছোট ছেলে, ছোট ছেলের বউ বলে কথা, নাতি, মানে ভালোবাসা আসলে মানুষ আদায় করতে হয়। আপনি যেরকম ভালোবাসা দিবেন আপনি সেরকম ভালোবাসা পাবেন। আমি মানে আমার বাবা মাকে যেরকম চোখে দেখি, যেরকম ভালোবাসি, আমি আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির মানুষকেও আমি ওরকম ভালোবাসার চেষ্টা করি, ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। কারণ আমি সবসময় আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে হচ্ছে আমার মানে বাবা মার চোখেই দেখি। আপনি যখন আপনার শ্বশুর শাশুড়িকে বাবা মার চোখে দেখবেন যে ওই সংসারে আর কোনো অশান্তি থাকবে না। আপনি যদি পরের ছেলের বাপ মার চোখে দেখেন বা শ্বশুর শাশুড়ির চোখে দেখেন, নিজে বাবা মার চোখে যদি না দেখেন, তাহলে দেখবেন কখনই আপনি আপন করে নিতে পারবেন না। তাদের দিকে চেয়ে আপনার বাবা মার, মনে করুন আপনার বাবা মার দিকে চেয়ে আছেন, আপনার বাবা মাই সব। এরকম করে যদি আপনি ভালোবাসেন তাহলে দেখবেন আপনাকেও তারা ভালোবাসবে। এটি হচ্ছে দুনিয়ার নিয়ম। হয়তো অনেকের খারাপ লাগতে পারে আমার কথাগুলো আসলে, তাহলে সরি, কিন্তু আমি সবসময় আমি চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মার চোখে দেখার জন্য। তার জন্য তারাও আমাকে অনেক ভালোবাসে, মানে শুধু আমার শ্বশুর শাশুড়ি না, তাদের বাড়ির প্রত্যেকটা লোক আমাকে অনেক ভালোবাসে। আমার ননাসের ভাগ্নি সবাই, মানে যত মানুষ আছে সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আর এভাবেই যাতে আমি সবার ভালোবাসা পেয়ে থাকি, সবাই আমাকে অবশ্যই দোয়া করবেন। আর এদিকে আমার শ্বশুর আব্বার জন্য কিছু ফল নিচ্ছি, আঙ্গুর, ড্রাগন ফল, মালটা, আসলে বয়সটাও দিতে পারছি না, মানে মনটা খুব খারাপ শ্বশুর আব্বার জন্য। সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটাও আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া সবার কাছে চাই আমি।